হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা বেরিয়ে পড়েছি ব্রাশ করতে করতে এই মাঠের দিকে। দেখি খরগোশটার জন্য যদি কিছু ঘাস জোগাড় করতে পারি কি না। তো দেখেন কুয়াশা কেমন। এখন কিন্তু ওই 8টা বাজে। এই দেখেন পুকুরটা দেখা যাচ্ছে না এতটা, কি অবস্থা। সূর্য ঠিক এইদিকে। এই দেখেন ছোট ছোট অনেক রকম সবজি লাগিয়েছে ছোট ছোট জায়গায়। কাছেরটা টমেটো, এটা বেগুন। কিচ্ছু দেখা যাচ্ছে না। কুল গাছে কুল হয়েছে দেখি, চলো তো দেখি কুল গাছে। কি অবস্থা দেখেন। আসলে সরস্বতী পুজো বলে দুদিন ধরে কুয়াশা পড়ছে। ছোট ছোট হয়েছে, বেশি বড় না, ছোট ছোট। এই যে বন্ধুরা দেখেন, এই সে পুকুর একটু আগে দেখা যাচ্ছিল না। একটু মাঠের দিকে ঘোরা হলো। যাই বাড়ির দিকে, চাটা খাবো, দিয়ে খেয়ে বেরোবো। আজ পুচু লেট উঠেছে, এখনো উঠিনি, তাই আমরা দুজনেই এসছিলাম। আমাদের এই আশেপাশের পরিবেশটা দেখেন এরকম। আর ওইটা হচ্ছে আমাদের বাড়ি। আর এইদিকে এরকম দেখেন, এগুলো লিচু গাছ। এটা হচ্ছে অন্য রাস্তা, পাশের বাড়ির মানে প্লটের রাস্তা। বন্ধুরা, আমাদের বাড়ির ছাদে হনুমান এসছে, এই দেখেন। অনেক কটা হনুমান এসছে। বন্ধুরা দেখেন, এই আমাদের এই পাশের বাড়ি গাছে, আম গাছে মুকুল ধরেছে। কিন্তু এই বছরে আমাদের এই আম গাছটায় মুকুল না বলতেই চলে, কি জানি ওগুলোও পড়ে যেতে পারে। এই দেখেন কি অবস্থা, মুকুলই ধরিনি দেখেন পুরো। তাহলে সব থেকে বেশি আম আমাদের গাছেই হয়, আর সবার আগে হয়, তাও সবার আগে শেষ হয়ে যায়। অল্প অল্প কয়েকটা মুকুল ধরেছে। প্রায় বড় হয়ে গেছে বন্ধুরা দেখেন। তোমার ঘুম ভেঙেছে? ডাকছে দিদি, ডাকছে। যাও ব্রাশ করে নাও। আমাদের বাড়ির মুরগির বাচ্চাগুলো প্রায় বড় হয়ে গেছে, এই দেখেন পাতা খাচ্ছে। আর একটা বড় মুরগিদের মধ্যে এই একটা, 3টে বড় মুরগি আছে, তার মধ্যে দিয়ে এই একটা গাছে উঠে বসে আছে দেখেন। আমাদের এই আম গাছের ডালেও উঠে বসে থাকে, এই ডালটায় বসে থাকে। এখন এই ফুল গাছের ডালে বসে আছে দেখেন। এই যে দেখেন, এটা কুড়ুক নিয়েছে, আর একটা আছে মনে হয় এর ভিতরে। 3টে বড় মুরগির মধ্যে দিয়ে 2টো মুরগি কুড়ুক নিয়েছে। এখন এই ঢুকে আছে বলে এ ঢুকছে না।
এর একটা স্বভাব কি, এ খালি বাইরে থেকে খালি আমাদের গেটের দিকে তাকিয়ে বসে থাকবে, আর কদিন পর বাচ্চা হবে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, আইসক্রিম দোকান থেকে ফোন এসেছিল, তাই দোকানে যাচ্ছি। মাল যাবে মুড়াগাছা। তো মুড়াগাছায় এই এরিয়ার মধ্যে সরস্বতী ঠাকুর মুড়াগাছায় সব থেকে ভালো হয়। মানে এক একটা ঠাকুরেরই খরচা অনেক, 2 লাখ 3 লাখ 5 লাখ এরকম করে ঠাকুরের ডেকোরেশনের খরচা। প্যান্ডেলও ভালো হয়, আবার শর্ট জায়গাতে অল্প জায়গাতে প্যান্ডেলও ছোট ছোটোর মধ্যে বেশ ভালোই হয়। তো যদি সুযোগ পাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই যে মাল লোড করা হয়ে গেছে, এতে সবই আইসক্রিম আছে, প্রায় 100 পেটির কাছাকাছি মাল আছে আইসক্রিম। তো এখন মুড়াগাছার জন্য গাড়ি ছেড়ে দেবো। তো বন্ধুরা মুড়াগাছা যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। এক হচ্ছে আপনার ওই জুকপুর ব্রিজ, মানে হাই রোড দিয়ে জুকপুর ব্রিজ পার হয়ে লোহাগাছা থেকে ঢুকতে হবে। আরেক হচ্ছে রাস্তাটা, যে রাস্তাটা আমি যাচ্ছি এটা হচ্ছে বিল্লগ্রাম ধর্মদা হয়ে মুড়াগাছা যাব। তো এই রাস্তা দিয়েই যাচ্ছি, কারণ এই রাস্তা দিয়ে ব্রিজটা পার হতে হয় না, আর ব্রিজে অনেকটাই প্রায় টোটো তো ব্যাটারি চার্জ খেয়ে নেয়। তো বন্ধুরা এই সময়টা এমন, গাছের পাতা সব ঝরে যায়, কারণ এই মৌসুমটা প্রায় সব গাছেরই পাতা ঝরে, মানে হিন্দিতে বলে পতঝড় মৌসুম। তো এই দেখেন কিরকম পাতা ঝরেছে, প্রায় গাছের পাতা দেখেন কিরকম। তো বন্ধুরা ওই দোকানটায় আমি মাল দিতে এসেছিলাম, এই যে আমল লেখা আছে। আর সরস্বতী পুজোর বিসর্জনের দিন ঠাকুর এই জায়গা থেকে ঘুরে, এই যে এই জায়গাটা থেকে ঢুকে, ঠিক স্টেজ লাগানো আছে, স্টেজে বড় বড় লোকরা মানুষরা বসে দেখে, এইখান দিয়ে ঘুরে আর ঠিক এই যে বাঁশটা শেষ ওই দিক দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যায়, মানে ঠিক এই রাস্তা দিয়ে আসে আর এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যায়। তো এইখানেই প্রাইজ দেওয়া হয়, মানে দেখা হয় কার ঠাকুর কীরকম মানে হয়েছে, কম্পিটিশন আর কি। এই যে এখন রেডি হচ্ছে, আর পাবলিক ঠিক বসবে ওই পিছনে, ওই সিটি ভ্যানটা আছে ওই দিকটা, এই দিকটা। তো বন্ধুরা এই যে আসছে আমার শালা বাবু আসছে, মুখটা দেখাও। তো বন্ধুরা মুড়াগাছা থেকে ঘুরে আসলাম, মুড়াগাছা ওই শালার বাড়িতে ছিলাম, শালাবাবুর। তো খানিকক্ষণ টাইম পাস করে চলে আসলাম, দোকানে মালটা নামিয়ে দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো প্ল্যান হয়েছে কি আজকে সরস্বতী পুজো, তাই বাচ্চা কাচ্চাদের একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে, তাই তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। এখন বাজে 2টো। তো খেয়ে দিয়ে তারপরে বিকালের আগেই বেরিয়ে যাব। তো আপনাদের দেখাবো, চোখের জল একদম বেরিয়ে আসছে, বেশি একদম মানুষের মতো। তখন ওইরকম গরু দুটো বিক্রি করে দেওয়ার জন্য অত শোক, মানে অ্যাকচুয়ালি মাই ছিল না। বন্ধুরা দেখেন খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, দুটো গরু বিক্রি করে দিয়েছে বলে। এইগুলো খাচ্ছে না, না মুখ নড়াচ্ছে কেন? পাশের বাড়ি গরু বিক্রি করে দিয়েছে, তাই এই গরুটা বেঁচে আছে, মানে এটা রেখেছে, তাই কান্না, খাওয়া দাওয়া সব বন্ধ। তো বন্ধু বলেছি ঠাকুর দেখতে যাব, তাই চিল্লে চিল্লে বলছে। তো বন্ধুরা পুচু আর পুচুর দিদি মিলে লাইব্রেরির ভিতরে গেছিল, ঠাকুর দেখে আসলো। কেমন হয়েছে? তো বন্ধুরা এই একটা স্পেশাল দেখলাম এতক্ষণ পর, দেখেন বেড়ার ঘর, পাটকাঠির বেড়ার ঘর আর খড়ের চাল
ডেকোরেশনটা খুব সুন্দর বানিয়েছে। আর এই যে দেখেন ঠাকুরমশাই পুজো করছে, এই দেখেন খুব সুন্দর বানিয়েছে এটা। এটাই হচ্ছে সবার সেরা বেথুয়াতে। তো বন্ধুরা প্রসাদ দিয়েছে, এটাও একটা খুব ভালো প্যান্ডেল হয়েছে। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, আর এটাই হচ্ছে শিশু বিদ্যা মন্দির। তো বন্ধুরা এই একটা প্যান্ডেল, এটাও খুব ভালো করেছে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, মেয়েরা ঘুরতে গেছিল, তো ঠাকুর দেখে ঘুরে চলে এসছে। তো এখন বাড়িতে আর বেরোবো না কাজে। কেমন দেখলে বাবা ঠাকুর? ভালো। আবার কালকে যাবে সবাই। আজকে শুধু দুজন গেছিল, আর ভাগ্নেটা গেছিল সাইকেল করে বন্ধুদের সাথে ঘুরতে। তো আজকে বেথুয়া আশেপাশেগুলো দেখালাম, কালকে অন্য জায়গায় যাবো দেখাতে। ওই ঠাকুর দেখতে গেছিল। ঠাকুর দেখতে গেছিল। চলে আসো চলে আসো। কেন, কি হয়েছে? চলে আসো। আমার কাছে থাকিস না। পার করে আবার যেতে হবে, আবার আসতে হবে। এখন তুই আবার যাবি? হ্যাঁ, সকালবেলা। তোমারটা খাওনি কেন তাহলে? এটা তো তোমারই, তুমি খাওনি কেন? একটু আমি হ্যাঁ, তখন খেলে না কেন? তখন ভালো লাগছে। আর আমি যদি খেয়ে নিতাম তাহলে কি হতো? ভালো তো। আমি তো বললাম যে মা আমি খাবো না, তুমি খেয়ে নাও। তো খাইনি, আমি রেখে দিয়েছিলাম। খেয়ে নাও, প্লেটটা পড়ে যাবে, প্লেটটা সোজা করো তো। তো বন্ধুরা ঘুরতে গিয়ে ঠাকুর দেখতে গিয়ে আমার আসার সময় এটা সুন্দর করে লাগবে। চাউমিন নিয়ে এসেছিলাম, আর চিকেন মোমো নিয়ে এসেছিলাম। চিকেন চাউমিন আর চিকেন মোমো নিয়ে এসেছিলাম। আর খাবো না বাবা, আমি খাবো না, তুমি খাও। খাও না, একটু খাও। আসো আসো, যাও খেয়ে নাও। জলদি আয়। তো সবাই মিলে বসে যখন খেয়েছে তখন পুচকু খায়নি, এখন বসে বসে খাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে। টাটা। বাই বাই।